আল্লাহ বলছেন আর-রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরেই বিরাজমান। তিনি আরশের উপরে আছেন, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ভাবে তিনি সবার ঊর্ধ্বে তার অবস্থান, সবকিছুর উপরে সবার ঊর্ধ্বে তিনি শাহানশাহ রাজাধিরাজ সবার উপরে। আর সব জায়গায় আল্লাহ নেই, সব জায়গায় আছে আল্লাহর রহমত, সব জায়গায় আছে আল্লাহর কুদরত, সব জায়গায় আছে আল্লাহর রিজিক, আল্লাহর পাওয়ার, আল্লাহর দৃষ্টি, এগুলি সব জায়গায় আছে। এটাকে মানুষ ভুল করে বলে ফেলেছে আল্লাহ নিজেই সব জায়গায় আছে। কথাটা ভুল। সব জায়গায় আল্লাহর রহমত, কুদরত, হেদায়েত, তার রিজিক এগুলি থাকে, কিন্তু তিনি থাকেন আর-রহমান আলাল আরশি ইস্তাওয়া, একমাত্র আরশের উপরেই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য, সাক্ষাতের জন্য কোথায় গিয়েছিলেন? মেরাজের রাতে ঊর্ধ্ব জগতে গিয়েছিলেন, আসমানের দিকে গিয়েছিলেন। এখান থেকে তো ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহ কোন দিকে, তিনি ঊর্ধ্ব জগতে উপরে। আমরা যারা দোয়া করি সবাই হাত তুলে আল্লাহর দিকে, উপরের দিকে হাত তুলে আমরা দোয়া করি। এ থেকেও বোঝা যায় আল্লাহ তাআলা উপরে। একটা কুকুর যখন সে পিপাসায় কান্নাকাটি করে, উপরের দিকে মাথা মুক্ত করে কান্নাকাটি করে, চিৎকার করে, সে জানে আমার মালিক উপরে। এটা ফেরাউনেরও জানা ছিল যে আল্লাহ উপরে। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলেন, উনি আমার বাড়ির ধারে কাছে না, উনি উপরে। এই জন্য ফেরাউনও বলেছিল, ইয়া হামান উবনি সারহান, আমার স্থাপত্য মন্ত্রী হামান, একটা টাওয়ার নির্মাণ করো আমার জন্য। তাহলে মুসার মাহবুব কোথায় আছে উপরে, একটু মুখি মারে দেখে আসে। যেটা ফেরাউনেরও জানা ছিল, সেটা আজকে মুসলমানেরও জানা নাই যে আল্লাহ কোথায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পয়েন্টে তো আমরা ফেরাউন থেকে আরো নিচে নেমে গেলাম। নাউযুবিল্লাহ। চার ইমাম, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, চার ইমাম ঐকমত্য পোষণ করেছেন। যদি কেউ মনে করে যে আল্লাহ সব জায়গায়, তার ইমান নেই। তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব বাতিল। একবারে চার ইমামের কারো কোনো মতান্তর নেই। এবং কোরআনে 1000 আয়াতে আল্লাহ এটা বলেছে যে আল্লাহ ঊর্ধ্ব জগতে, সব জায়গায় নন। বর্তমানে কিছু বিজ্ঞানী বিজ্ঞানের নামে এই মূর্খতা ছড়ায়, আর কিছু দরবেশ, ফকির, মূর্খ, কিছু আলিমুলামা নামধারী এই বেচারারা না জেনে এই বিশ্বাসটা ছড়াচ্ছে। কিছু আয়াতে আল্লাহ বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে, এভাবে আছে করে। কিন্তু এই আয়াতের অর্থটা কি? যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। এটা ঠিক বুঝতে হলে বাংলাদেশের নির্বাচনকালীন স্লোগান দিয়ে আপনি বুঝতে পারবেন। নির্বাচনকালে আপনারা বলেন, ঢাকায় বসে বলেন, অমুক নেতা এগিয়ে ছিল, আমরা আছি তোমার সাথে। নেতা আছে রংপুরে, আপনি আছেন ঢাকায়। নেতা আছে ফেনী, আপনি আছেন ঢাকায়। নেতা আছে পাবনায়, গোপালগঞ্জে, আপনি আছেন কোথায়? ঢাকায়। রাজার নেতাকে আপনারা বলছেন অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কই, আপনারা কি গায়ে গায়ে লেগে আছেন? এটা বুঝাচ্ছেন যে তোমার গায়ের সাথে একেবারে বসে একসাথে হয়ে আছি, এটা বুঝাচ্ছেন? না, বুঝাচ্ছেন তোমার সাথে, মানে তোমার সমর্থনে আছি, ভোটদানে আছি, প্রচার অভিযানে আছি, কি কি লাগে সেগুলো সম্পাদনে আছি। ঠিক না? ঠিক আল্লাহ তোমাদের সাথে আছেন মানে রিজিক দানে আছেন, হেদায়েত দানে আছেন, জীবন রক্ষা করণে আছেন, রহমত দানে আছেন, কি লাগবে সেসব কিছু সরবরাহ করণে তিনি তোমাদের সাহায্যকারী হিসেবে আছেন। এগুলি হল সঠিক মর্ম। কিছুতেই ওই মর্ম না যে আল্লাহ সব জায়গায় আছেন, তাহলে সর্বনাশ হয়ে গেল। সব জায়গায় আছেন এই বিশ্বাসটা পৌত্তলিকদের, মুশরিকদের, মূর্তি পূজারীদের, আমাদের না। এটা বেদ পুরাণের বিশ্বাস। এটা 8ম শতাব্দীতে যখন বেদ পুরাণের এই কথাগুলো আরবিতে অনুবাদ হলো, বেদ পুরাণ আরবিতে অনুবাদ হওয়ার পরে ইরাক হয়ে এই অপবিশ্বাসের কি বিশ্বাসটা মুসলিম সমাজে ঢুকে পড়েছিল। এর আগে কোন মুসলমানে মনে করতো না যে আল্লাহ সব জায়গায় আছে, এটাকে সবাই কুফরি মনে করত। এটা কুফরি। যাই হোক, আপনার সঠিক উত্তর হলো আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। আর সব জায়গায় কি আছে? আল্লাহর রহমত, বরকত, নেয়ামত ইত্যাদি। এটাকে উল্টা বানিয়ে
মানুষ ওইভাবে বলেছে, তো ওটা ঠিক নয়। আল্লাহ শুধুই আরশের উপরে।